আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 24শে ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হতে চলেছে এবং নতুন করে বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের ওপরে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গা এবং কলকাতার কিছু কিছু জায়গাতে নিম্নচাপ হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক যে বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ করে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস আমরা প্রথমে পেয়েছি, সেটা চলুন দেখানো যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 24শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারের সকালবেলায় কিন্তু ভোর 5টার দিকে সাতক্ষীরা, খুলনা, সায়েমনগরের আশেপাশে এবং পিরোজপুরের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু ভয়ানক আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাতে। এছাড়াও কালোযুক্ত মেঘ জমবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আকাশে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সকালে কুয়াশার চাপ থাকবে কোনো কোনো অঞ্চলে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে বারুইপুর থেকে শুরু করে ঘসাবা এবং আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে। দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জেলায় ভয়ানক আকারের বৃষ্টি হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রথমেই বরিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর এবং যশোর, সাতক্ষীরার আশেপাশে, খুলনার আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর থেকে শুরু করে জালেশ্বর, বালাসরোবর পর্যন্ত ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি এবার যাই সন্ধ্যে 7টার দিকে, বা ভয়ঙ্কর আপডেট আমরা দেখতে পাচ্ছি 7টার দিকে আমাদের বাংলাদেশে সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে লালমোহন, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, সেটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এই যে বিশেষ বিশেষ আবহাওয়াটার পূর্বাভাস, এই আবহাওয়াটার পূর্বাভাসগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও বৃষ্টির ছিটাফোঁটা পড়তে পারে শালকুপা, ফরিদপুর, নাগারপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার সাইডে জামশেদপুর, কলাঘাট, কলকাতা, জালেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের সৃষ্টি হবে আকাশে, মেঘে আনাগোনার সৃষ্টি করবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব বুধবার 25শে ডিসেম্বর সকাল থেকেই কিন্তু আমরা দেখব ভয়ঙ্কর আপডেট, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, ঢাকার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন ঘন বৃষ্টি হবে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই যে বিশেষ আপডেট, সেটা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখা যাচ্ছে।
এছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা এখানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা। এছাড়াও এই আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই আপডেট দিয়েছে, এই জায়গাতে ভয়ানক আপডেট হতে চলেছে, অর্থাৎ ভয়ানক আকার ধারণ করবে মেঘ, তার সাথে ঘন ঘন বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকালবেলায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিক, অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাতে 100% বৃষ্টিপাত হবে এরকম একটা গ্যারান্টি আছে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো আকাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘ কিন্তু আমরা আকাশে দেখতে পাবো। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত যেটা ছিল সেটা কিন্তু বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ হচ্ছে, অর্থাৎ সেই নিম্নচাপটি আমাদের বাংলাদেশের কাছাকাছি বলে চলে এসেছে। এছাড়াও আমরা এবার দেখব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশে ভয়ঙ্কর আপডেট, অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মতিরহাট, সেনবাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ উপকূলীয় অঞ্চলের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঘন বৃষ্টি হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের বৃষ্টিপাত হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বাতাসের চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা যাই সন্ধ্যে 6টার দিকে, অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে যদি দেখি তাহলে আরও ভয়ানক আপডেট দেখতে পাচ্ছি আমরা। চট্টগ্রামের থেকে শুরু করে কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও মেঘালয় থেকে শুরু করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, সাহেবনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে, তবে আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, লংদুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে থানচি, কুতুবদিয়ার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে, কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না, তবে পুরো আকাশটাই যেন একেবারে ঝাপসা ঝাপসা আকাশ দেখা যাবে, অর্থাৎ কালো মেঘযুক্ত আকাশ থাকবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার সাইডে যদি যাই তাহলে কলকাতার সাইডে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু ঘন কুয়াশা এবং কালোযুক্ত কুয়াশার চাপ থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আরামদাবাগ থেকে শুরু করে চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, বারিপাদা, জলেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে কালো কালো মেঘ, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম আছে, তবে কুয়াশার চাপ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে, অর্থাৎ এই জায়গাতে কুয়াশা থাকবে বলেও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সন্ধ্যে 6টার দিকে, অর্থাৎ বুধবার 25শে ডিসেম্বর সন্ধ্যে 6টার দিকে বঙ্গোপসাগর উত্তাল হবে, বঙ্গোপসাগরের ওপরে ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেই নিম্নচাপ। সেই নিম্নচাপটি এখন বর্তমানে বিশাখাপট্টনম এবং চেন্নাইয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এবং সেটার প্রভাবে কিন্তু আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের কিন্তু ভয়ানক অবস্থা দেখা যাচ্ছে। এছাড়াও কলাপাড়ার আশেপাশে কিন্তু সেই ভয়ানক অবস্থা হবে, অর্থাৎ বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সেটার কারণে কিন্তু কলাপাড়া, লালমোহনের আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।